আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অতিথিপাল আব্দুল আজিজ আসছো। আসলে আজকে আমরা তো অধ্যায় আছি 9। হ্যাঁ, অধ্যায় 9 নতুন একটা অধ্যায়। সম্ভবত এটি আমাদের লাস্ট অধ্যায়। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিভিশন, যেমন একাদশ অধ্যায় আমাদের ফার্স্ট টার্মে ছিল, আর জ্যামিতিতে নতুন, ওটা আমরা একসময় করব। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। সিয়াম, আসসালামু সামিয়া, আলাইকুম। স্যার আসসালামু সামিউন, আলাইকুম। আয়ুষ দাস। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহিল হোসেন, সামিয়া, সামিউন। স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? যারা আছি সাথে সবাই আমরা অনুশীলনী 9 মুমতাজ জাহান সামিন জয়েন হয়েছে। আমরা স্লাইড শো করছি। আসসালামু আলাইকুম স্যার। আসলাম, স্লাইড শো দেখে নাও। পেজ দেখা যাচ্ছে 106। সবাই 106 নম্বর পেজ আসবে, আর আমরা 106 এবং করবো 110 নম্বর পেজ। দুইটা পেজ হতে আমরা কিছু সমস্যা প্রথমে সমাধান করব, এরপর যদি টাইম থাকে ওটা আমরা পরে দেখবো। ফার্স্ট আমরা 106 নম্বর পেজে আসবো। সবাই সবাই 106 নম্বর পেজে আসবো, মেইন বইয়ের অধ্যায় 9। দেখতে পাচ্ছি আমরা অধ্যায় 9 আনমিউট করবে প্রত্যেকে। সামিন স্পট পড়তেছে ড্রয়িং এর মতো ফোটা ফোটা। সামিন, আমরা পরে এরপর আসবো 106 নম্বর পেজ। দেখে নাও কি লেখা আছে। 4 নম্বর এখানে একটা অঙ্ক আছে। 106 নম্বর পেজে 4 নম্বর একটা অঙ্ক আছে। সবাই বই দেখো। আমরা যদি প্রশ্নগুলো লিখেছি, তোমাকে প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন বই আছে। নিচের প্রশ্নগুলো উত্তর দিই। 25টি.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। 20টি.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। কতটি 0.1 মিলে 3.2 হয়? কতটি 1 এবং 0.1 মিলে 3.2 হয়? প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নগুলো বইয়ে আছে, প্রশ্ন লিখতে হবে না, আমরা শুধু উত্তর লিখবো। আমরা উত্তর চলে আসি। 25টি.1 মানে 25 ইন্টু 0.1, 25 ইন্টু 0.1। 25 একে 25 লিখবো আমরা। 25 একে লিখবো 25 দশমিক এক ঘর আগে। আমরা দশমিক যদি কেউ বসাতে না জানি, আমরা দেখবো দশমিক দশমিক হচ্ছে এখানে এক ঘর, তাই এখানেও ডান দিক থেকে এক ঘর আসবে। এক ঘর আগে দশমিকটা বসাতে হবে। দশমিকটা ভালো করে খেয়াল করে নিবে কিভাবে বসাতে হয়। একইভাবে 20টি.1 মানে 20 গুণন 0.1, তাহলে হলো শুধু 2, কারণ হচ্ছে দশমিক এক ঘর আগে দশমিক 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 যখন এক ঘর আগে দশমিকটা আমি বসাবো তখন হয় 0.0। 0.0 কোনো ভ্যালু নেই, তুমি চাইলে 2 লিখতে পারো। ক এবং খ শেষ করো সবাই। স্যার আমার শেষ। গ নাম্বার যেটা লেখা হলো, গ নাম্বারে এখানে লেখা আছে যে কতটি 0.1 মিলে 3.2 হয়। উল্টা বলেছে। দেখে নাও, ক এবং খ চাইতে গ এবং ঘ এর প্রশ্নটা মানে সম্পূর্ণ বিপরীত। বিপরীত হলে গুণের বিপরীত ভাগ হবে, উল্টা হবে। গুণের বিপরীত ভাগ হবে। 3.2 ভাগ 0.1। দেখে নাও আমরা একটু কিভাবে করেছি। দেখে নাও এখানে 10 ভাগ পয়েন্ট একটা
পয়েন্ট এখানেও কয়টা, একটা, ভাগের সময় বাদ হবে, ভাগের সময় বাড়ে না কমে, বাদ হবে। পয়েন্ট এক ঘর মিলে গেছে, তো তো মিলে যাওয়ার কারণে পরে আর এটা লেখা হয়নি, লিখতে হবে না, সমান সমান হলে চলে যাবে। দশমিক এখানে এক ঘর, দশমিক এখানে এক ঘর, সমান সমান ভাগের সময় চলে যাবে, মানে তাই আর নেই, আর পয়েন্ট নেই, দেখে নাও। 32। ওয়ালাইকুম স্যার। বলছিলাম এটা প্রথম অঙ্ক, প্রশ্ন লিখতে হবে না, উত্তর লিখবে, 106 নম্বর পেজ, 4 নম্বর অঙ্ক। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। ঘ নম্বরটা সম্পূর্ণ ব্যতিক্রম। ঘ নম্বর হলো কতটি 1 এবং 0.1 মিলে 3.2 হয়, দেখে নাও আমরা কিভাবে করেছি। 3.2 মানে 3 প্লাস 0.2, 3.2 মানে হলো 3 সম্পূর্ণ, 0.2 সম্পূর্ণ আলাদা, 0.2 এর থেকে আলাদা থাকবে, তাহলে 3 3 দেখে নাও কি হয়, এখানে 3, তাহলে মানে একটা এক আছে 3 বার, এক আছে কয়বার, 3 একে 3 বার, আর 0.2 আছে কয়বার, 0.2 আছে 2 বার, কয়বার, 2 বার, 2 ইন্টু 0.1, এরকম 2 ইন্টু 0.1, এটা থাকবে না। 2 ইন্টু 0.1 মানে কত, 2 একে 2, এক ঘর এক দশমিক, তার মানে হলো 0.2 আছে 2টি, আমরা লিখবো, এভাবে লিখবো, দেখে নাও, অর্থাৎ 3টি 1 এবং 2টি 0.1 মিলে 3.2 হয়। এটা আমরা শেষ করলাম, সবাই শেষ করে নাও। বুঝি নাই, লেখা শেষ করে নাও, খুব ছোট লেখা। স্যার আমার লেখা শেষ। জিহান মাত্র আসছো, এই মাত্র, জিহান স্ক্রিনশট নাও ওটার। স্যার লেখা শেষ। স্যার একটু বুঝিয়ে দেন তো। লেখা শেষ। স্যার 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 জি বলো। কোন নাম্বার থেকে একটু বুঝিয়ে দেন তো। ক নাম্বারটা বুঝাই দিতাম, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, বুঝাই দিই, বুঝে নাও, ধরে নাও ক না, প্রথম থেকে একটু বুঝিয়ে দেন, এগুলো নতুন স্যার। বুঝে নাই, হ্যাঁ নতুন, ধরে নাও, স্যার প্রথম থেকে। প্রথম থেকে বোঝাচ্ছি, একটু খেয়াল করো কি কি বলি। ধরে নাও এটা হচ্ছে 25 স্যার ইন্টু, আমার লেখা শেষ। চুপ করে থাকো এখন, দেখে নাও, এরপর দেখো 0.1, ঠিক আছে। আচ্ছা আমরা এমনি 25 গুণ 1 লিখলে কত হয় বলো তো, 25 গুণ 1, 25 গুণ 1 কত হয়, 25 25, কোনো প্রবলেম হচ্ছে না, আমরা 25 এখানে 25 থেকে 25 রাখতে কোনো প্রবলেম নেই, আছে নো স্যার। প্রবলেম নেই না, আচ্ছা কোনো প্রবলেম নেই, কিন্তু যখন পয়েন্ট চলে আসলো তখন একটু প্রবলেম চলে আসলো। আচ্ছা ধরে নাও পয়েন্ট নেই, মনে করো পয়েন্ট নেই, তাহলে 25 কত লিখবো আমরা, 25 কে 25 লিখবো, লিখবো। এখন হচ্ছে পয়েন্টের পালা, এখন হচ্ছে পয়েন্টের পালা, দেখে নাও, পয়েন্ট দশমিক ডান দিক থেকে গুনবা, কোন দিক থেকে, ডান দিক থেকে, কোন দিক থেকে গুনবা, ডান দিক থেকে, ডান দিক থেকে। যেমন এখানে পয়েন্ট ডান দিক থেকে, ডান দিক থেকে পয়েন্ট কয় ঘর আগে আছে, মানে পয়েন্টের পরে কয়টা ঘর আছে, পয়েন্টের পরে কয়টা ঘর, একটা ঘর, তাহলে বসানোর সময় ডান দিক থেকে বসাবা, বসানোর সময়ও ডান দিক থেকে এক ঘর আগে দশমিকটা বসাবা, এই দশমিক দেখছো,
ক্লিয়ার? Yes, sir. আমি আরেকটা দেখাচ্ছি ধরো 0.1 গুণন 0.2 গুণন 0.3 সমান কত হবে? কে বলতে পারবে? পয়েন্ট বাদ দাও, আগে আমরা গুণফল বলো, ফার্স্ট গুণ করে বলো। পয়েন্ট মনে করো নাই, ধরে নাও পয়েন্ট নাই, 1 2 3 6। ধন্যবাদ। 6 লেখার সময় আমরা 6 লেখার সময় আমরা যেহেতু এগুলো পয়েন্ট, যেহেতু পয়েন্টের অঙ্ক ফার্স্টে 6 লিখবা না, 6 একটু পিছনে করে রাখবা, ঠিক আছে? প্রথমে 6 লিখে দিবা না, যেহেতু পয়েন্ট আছে। এখন পয়েন্ট বসাবা, গণত ডান দিক থেকে কয় ঘর আগে দশমিক আসে কে বলতে পারবে? ডান দিক থেকে এই দেখো, গুণের সময় গুনতে হয়, কি বললাম? গুণের সময় গুনবো আমরা, এই দেখো দশমিক একটা, এই দশমিক আরেকটা আছে, কয়টা হয়েছে দশমিক? দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, 3 ঘর। এখানে আমরা লিখলাম যে সমান দিয়ে 6 লিখছি না, এখানে কয়টা ঘর? তাহলে এখানে কয়টা ঘর? সমান দিয়ে 6 লিখছি, একটা ঘর, তো আরো 2টা তো নাই। তোমার দশমিক হইতে হবে 3টা, দশমিক কয়টা হইতে হবে? 3টা, তোমার একটা, তাহলে বাকি দুটো কি দিতে হবে? 0, এবং এগুলো সামনে লিখতে হবে, পেছনে না। 0 লিখে এখন তোমাকে দশমিকটা বসাতে হবে। দেখে নাও, 0.1 গুণ 0.2 গুণ 0.3 সমান 0.006। স্যার বুঝেছি। আচ্ছা, আমরা অঙ্ক করতে করতে আরো বুঝবো, আমরা পরের পেজে আসি। সারিকা শেষ। Yes, sir. আমরা এরপর আসবো 110 নম্বর পেজে। এখানে 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক না কার বেশি, 8টি অঙ্ক মনে হয়, 8টি অঙ্ক আছে। আর প্রশ্নগুলো তোমাকে লিখতে হবে, প্রশ্নগুলো বই লেখা আছে, প্রশ্ন লিখতে হবে না, সমাধান আসবো আমরা। সবাই 100 নম্বর 10 নম্বর পেজে আসো। যাচ্ছি আমরা আবার স্লাইডে। দেখতে পাচ্ছ সবাই, এই 8টা অঙ্ক প্রথমে আছে। আমরা প্রথমে এই 8টা অঙ্ক করব। বলা হলো বড় ছোট বা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে। আমরা একটা দেখে নাও, এখানে পয়েন্টের পরে এক ঘর, এখানে পয়েন্টের পরে এক ঘর। যদি একটা ঘর চলে যায় তাহলে একের পর শূন্য হবে, যদি একটা ঘর চলে যায় একের পরে কি হবে? শূন্য হবে। আমরা আবার বলছি, দেখে নাও, এখানে পয়েন্টের পরে কয় ঘর? এক ঘর। এখানে পয়েন্টের পরে একটা ঘর আছে, তাহলে একটা ঘরকে উজ্জ্বল করার নিয়ম হলো একের পর একটা কি দিতে হবে? শূন্য দিতে হবে, আর পয়েন্টটা থাকবে না। আমরা করলে বুঝতে পারবো। দেখে নাও, এখানে 0.4 মানে এটা অর্থ হলো উপরে 4 নিচে 10, উপরে 4 নিচে 10, অর্থাৎ পয়েন্টের পরে একটা ঘর আছে তাই একটা শূন্য হবে নিচে, পয়েন্টের পরে একটা ঘর আছে তাই একটা শূন্য হবে নিচে। আবার 0.7 উপরে 7 নিচে 10। তুমি যদি তুলনা করতে চাও তাহলে অবশ্যই সমান হতে হবে, হর সমান হতে হবে। আমরা তুলনা কিন্তু ভগ্নাংশ করেছিলাম এর আগের অধ্যায়ে। তুলনা করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? সমহর করতে হবে। তার সমহর এখন হয়ে গেল গা 10 10 সমান হয়ে গেছে, তার মানে 4 ছোট, 4 ছোট, তার মানে এই ভগ্নাংশটা কি হবে? ছোট হবে। শেষ, 1 নাম্বার শেষ। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে আমাকে সমহর করতে হবে। সমহর করার জন্য ওরা তোমাকে হয়তো সহজ করে দিবে যে পয়েন্টের পরে এক ঘর, পরেরটাও তো পয়েন্টের পরে এক ঘর, তাহলে পয়েন্টের জন্য একটা এক, একটা ঘরের জন্য একটা শূন্য তোমাকে ইউজ করতে হবে। 2 নাম্বারটা দেখি, একই রকম 5.6 হবে 56 নিচে 10, 6.5 হবে উপরে 65 নিচে 10, 10 এবং 10 সমান, তাহলে 56 হচ্ছে কি? ছোট, তার মানে
5.6 লেস দেন 6.5। 2 নাম্বার পর্যন্ত তোমরা শেষ করো। স্যার আমার লেখা শেষ। পরের গুলো করো। স্যার ফিনিশ। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটা আসে। পরের হলো 0.1 আর 0। স্যার আমাকে ঘোরা আছে। এখনো বাকি আছে। আমরা পরের অঙ্কে আসি। স্যার 2 মিনিট রাখেন। 2 মিনিট আগে তো পারবো না। তুমি এতক্ষণ একই রকম, তুমি 1 নাম্বার করলে 2 নাম্বারটা দেখে দেখে করো। 1 নাম্বারটা যদি করে থাকো তাহলে 2 নাম্বারটা সেম, কিছু বেশ কম নাই, উত্তর একই। দেখে নাও 0.1 মানে উপরে 1, নিচে হচ্ছে কত 10, কিন্তু এখানে শূন্য আছে, পরটা শূন্য। শূন্য যদি ছোট তাহলে 1 হচ্ছে কি বড়, 1 হচ্ছে বড়, বড় চিহ্ন। 4 নাম্বার 11, পরটাতে 1.1। আমরা চাইলে 11-এর পরে একটা 0.0 দিতে পারি, কেন জানো? ওই নিচে একটা 10 আসার জন্য, নিচে একটা 10 আনার জন্য, যেহেতু এটা নিচে 10 আছে। তাহলে আমরা বলতে পারি 110 বড়, 110 বড় 11-এর চাইতে, তার মানে প্রথমটা সংখ্যা কি হবে, বড় হবে। সবাই 3 এবং 4 নাম্বারটা তুলে নাও। তুলনা তুলনা করার সময় খেয়াল করবে যাতে হর সমান হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 11-এর পরে কোনো কিছু নেই, আমরা একটা পয়েন্ট দিয়ে 0 দিলাম। পয়েন্ট দিয়ে 0 দেওয়ার কারণে এটা 110, নিচে একটা 10 আসলো। 4 নাম্বার একই অবস্থা, অর্থাৎ সবগুলো অঙ্ক প্রায় একই, শুধু 3 নাম্বারে শূন্য থাকার কারণে আমরা কিছু লিখলাম না, কারণ শূন্য সবচেয়ে ছোট। স্যার আমার লেখা শেষ। শেষ। তাহলে 5 নাম্বারটা ট্রাই করো।
আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের লেখা শেষ করেছো। আমরা দ্রুত 5 নাম্বার আসবো। যারা 5 নাম্বার নিজেরা করতে পারছো নিজেরা করো। আসলে এগুলোতে তেমন কোনো কিছু নেই, শুধু বড় ছোট তুলনা করা, বড় ছোট তুলনা করা। তো একটু দ্রুত তুলনা করার চেষ্টা করো। নিয়ম তো বলে দিলাম যে হর সমান করে পা সমান করলে তারপর বুঝতে পারবা কার মাথাটা বড়। তো হ্যাঁ, আর কারো বাকি আছে? আমার একটু করে আছে স্যার। মিহান, খুব ছোট ছোট অঙ্ক। স্যার আমার যেহেতু 110 গ্রেটার দেন মানে বড় 11 চাইতে, তার মানে যেটা প্রশ্ন সেটাই হবে উত্তর। তুমি খালি করে একটা চিহ্ন হবে, আর কিছু না। শেষ সবার? স্যার আমার লেখা দেখে নাও 10.5, 10/5। আর একটা হলো আমরা চাইলে একটা 0.5 লিখতে পারবো, উল্টো লিখতে পারবো। শূন্য একটা তাহলে 1/10 লিখতে পারবো। আর পরে হচ্ছে 0.5 সমান সমান হয়ে গেছে। সমান সমান হয়ে গেলে আমরা লিখলাম কি সমান, খালি ঘরে হচ্ছে সমান। 6 নাম্বার দেখে নাও 0.7 কে আমরা লিখতে পারবো উপরে 7 নিচে 10। আর পরের হচ্ছে যেহেতু 10 সমান হয়ে গেছে গা, 7 বড় 3 চাইতে, তাহলে খালি ঘর হচ্ছে বড় চিহ্ন। দ্রুত 5 এবং 6 শেষ করে নাও। 5 এবং 6 দ্রুত শেষ করে নাও। এগুলো খুব ছোট। আমরা 7 এবং 8 করার পরে আমরা আরো কিছু অঙ্ক করবো যেগুলো যোগ বিয়োগ, এগুলো আরো সহজ। 10/5 শূন্য একটা, একের পরে শূন্য একটা, তবে একের পরে হতে হবে শূন্য স্যার গুলা। আমার লেখা শেষ। হ্যাঁ, তুমি 7-8 করো। শূন্য একটা, একের পরে শূন্য একটা, তো 1 ঘর আগে দশমিক হবে। যারা বুঝো নাই তারা আবার একটু খেয়াল করো। এই যেমন এখানে শূন্য একটা, একের পরে, তাই 1 ঘর আগে দশমিক বসবে। 1 ঘর আগে দশমিক বসবে এখানে, আর কোনো নিচে আর কোনো 10 আসবে না। এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এগুলো শর্ট কোয়েশ্চেন। তুমি সব তখন উত্তর শুধু সমান চিহ্ন দিলে হবে। স্যার ফিনিশড। 7 নাম্বার করছো? 7 নাম্বার করো, 8 নাম্বার করো, তারপর তুমি ফিনিশ বলো। স্যার আমার 56 লেখা আছে। আর তো কারো বাকি নেই। 7 নাম্বার দেখো 0.1,
0.1 মানে উপরে 1 নিচে 10, একের পরে শূন্য একটা, সমান, দুটোটার লব সমান হলো, তারপর আমরা খালি করে লিখবো সমান চিহ্ন। এরপর লাস্ট 8 নাম্বার, মানে 10/10 মানে 1, 10/10 মানে কত? 10 লব হওয়ার সমান হলে ভাগ করলে 1 হবে, 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে, সমান, তার মানে খালি ঘর হচ্ছে সমান। 8 পর্যন্ত হলো, সবাই 7 এবং 8 শেষ করে নাও। স্যার আমার শেষ। ধন্যবাদ তোমাকে। বাকিটা দ্রুত শেষ করার চেষ্টা করো। আমার শেষ। স্যার আমার ফিনিশ। আচ্ছা, আমরা 1 মিনিট সময় দিই, যদি কারো বাকি থাকে সে করে নিক। স্যার আমার লেখা শেষ। ধন্যবাদ। আমরা চলে আসি পরের অঙ্কে। যোগ ও বিয়োগ করো। যোগ এবং বিয়োগ আমরা যোগ বিয়োগ সবাই পারি। যোগ বিয়োগ গুলো আমরা দেখবো কিভাবে করে। 0.6 আর হলো 0.4 যোগ করে এটা পাই, মানে এটা এতই পেলাম যে 1। 1.0 মানে হচ্ছে 1। এরপরে আমরা দেখবো 2 নম্বর, আমরা একটা করে দিলাম কিভাবে যোগ করতে হয়, একটা অঙ্ক করে দিলাম কিভাবে যোগ করতে হয়, বাকিগুলো আমরা নিজেরা তোমাদেরকে নিয়ে করব। 0.8, 0.5 আমরা এই অঙ্কটা রাফ একটু দেখাই তোমাকে। যেমন 0.8, 0.5 বিষয় খেয়াল করবা যে দশমিকের নিচে কিন্তু দশমিকটা কি করতে হবে, লিখতে হবে। তোমার একটা দশমিক সামনে একটা পিছনে সমান সমান থাকতে হবে। 8 5 13, 13 3 হাতে 1, এই একটা এখানের সঙ্গে যোগ হয়ে যাবে গা 1। এই পয়েন্টের নিচে পয়েন্ট থাকবে, যোগ অঙ্ক হোক বিয়োগ অঙ্ক হোক, মনে থাকবে। 1.3 এইভাবে আসবে। আমরা আর দেখাচ্ছি না, 3 নাম্বারটা দেখে নাও। প্রশ্ন লিখতে হবে? না, প্রশ্ন না, লিখতে হবে না। 3 নাম্বারটা আমরা করে দিলাম 1.3, তোমরা 4 নাম্বার এটা কোন পিকচার? এটা হচ্ছে 110, স্যার এটা কোন পিকচার? 110 110 110 পেজ। প্রত্যেকে 4 নাম্বার থেকে নিজেরা করে নাও। 4 নাম্বার থেকে তোমরা নিজেরা করো, করার পর আমাকে বলো কত হয়েছে।
4 নাম্বার থেকে তোমরা নিজেরা করবে। বাকি 5টা আছে, এটা তোমরা নিজেরা করবে। 2.0 2.0 অর্থাৎ তার মানে 2, তার মানে হলো 2। তুমি 2.0 লিখবা, 2.0 লিখলে নাম্বার দেওয়া হবে, আবার 2 লিখলে নাম্বার দেওয়া হবে। এরপরে 4টা হচ্ছে বিয়োগ অঙ্ক। -0.7 -0.4 স্যার 5 নাম্বারটা 0.3। 0.3। এটা আমি একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করি। না, এটা একটু একটু রং আসছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। 0. কত হবে? 3। আসছে আবার 0.3। 6 নম্বরে হচ্ছে 1 থেকে আমরা কিভাবে বিয়োগ করবো আমরা দেখাচ্ছি। আমরা লেখার সময় 1.0 লিখবো, পয়েন্টের নিচে পয়েন্ট থাকবে, পয়েন্টের নিচে পয়েন্ট থাকবে। এবার সচরাচর যে বিয়োগ যে স্যার 0.2 হবে, 4 হবে না। কোনটাতে? 6 নম্বরে। স্যার প্রশ্ন ভুল। আচ্ছা, তোমাদের বইয়ে 4 কি আছে? 2 আছে যে? ইয়েস স্যার। আছে, আচ্ছা 2 হলে 2 করে দিলাম, ওটা কোনো ফ্যাক্টর না, হয়তো আগের বইয়ে ছিল। 4 2 2 8 8 2। আবার আসতেছে। তাহলে 0.8। এরপরে 7 নাম্বার 0.9। দিকে 8 নাম্বারটা তোমরা করো, বলো কত হয় লাস্ট। 8 নাম্বার 2 - 0.4। 2 - 0.4। 8 নাম্বার করতে পেরেছো? অদিতি হয়েছে? স্যার 8 নাম্বারের উত্তর কি 0.16 হবে? না, 1.6। 1.6
6 স্যার 1.6 1.6 2.0 0.4 সচরাচর যে বিয়োগটা করবে এক ধার নিব 10 থেকে 4 গেলে 6 পয়েন্ট এখানে 1 আছে 1.6 আশা করি সবার শেষ হয়েছে আমাদের সময়ও প্রায় শেষের দিকে আর কারো লাগবে পেজটা আর কারো লাগবে স্যার আমার লিখা শেষ আচ্ছা আমরা বাড়ির কাজে একটু আসি 110 পেজে 2 এর 1 থেকে 8 নং এসডব্লিউ করবে একশো 10 পেজে 2 এর 1 থেকে 8 নং যে যেগুলো লাস্টে করানো হলো সেগুলোই দশমিকের নিচে দশমিক লিখতে হবে দশমিকের নিচে সবসময় দশমিক লিখতে হবে আচ্ছা ঠিক আছে সবার শেষ তাহলে লেখা আর তো কারো বাকি নেই আর কারো বাকি আছে আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাস শেষ করছি এখানে ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম সালাম